দীক্ষা নিতে যে এমন কিছু হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তোমরা সবাই জানো যে এখন ভারত সেবা আশ্রমে অনুষ্ঠান চলছে এবং গুরুদক্ষিণাও চলছে। তো আমাদের সদারতি বিয়ে টিয়ে হয়ে গেছে, এখনও আমরা দীক্ষা নিইনি। তো মা বললো সঠিক টাইম চলে এসে দীক্ষা নিতে হবে। তো আমরা কাঠের মালা টালা পরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে মন্দিরের দিকে রওনা দিই। আশ্রমে ঢুকতে অবাক হয়ে গেলাম, দারুণ দৃশ্য। মন্দিরটা যে গঠনমূলক পদ্ধতি দারুণ হয়েছে, মনে হচ্ছে কোনো বাইরের কোনো মন্দির হবে। এবার আশ্রমের মূল আকর্ষণ দেখলাম জীবন্ত মহারাজ। মনে হচ্ছে একদম মানুষের মতো বসে আছে, মানে ভগবান জীবন্ত থাকলে যেমন লাগে সেমনই লাগছিল। দীক্ষা নেওয়ার জন্য প্রথমে টিকিট কেটে ভিতরে চলে গেলাম। তারপরে ওখানে যেহেতু আমি ধুতি নিয়ে আসিনি, এটাই হচ্ছে মূল কারণ, আমি ধুতি নিয়ে আসিনি দীক্ষা দিতে গিয়ে। তো খুব বিপদে পড়েছিলাম, আবার বাইরে থেকে যাই ধুতি নিয়ে আসতে হয়েছে, তারপরে আমি দীক্ষা নিতে পেরেছি। দীক্ষা নেওয়ার পরে চলে গেলাম জীবন্ত মহারাজের দর্শন করতে। দারুণ লাগলো, মনটা ভরে গেল। তারপরে গোটা মন্দিরটা একটু ঘুরে কোথায় দেখছিলাম খাওয়া দাওয়া হচ্ছে, প্রসাদ না পেলে ভালো লাগে। তারপরে পেট ভরে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।